আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। তো আমরা গত ক্লাসে মিসিং ফিগার অঙ্ক করছিলাম। ওই জায়গায় 2টি মিসিং ফিগার কীভাবে করা হয় সেটা শেখানো হয়েছিল। আজকে আমরা যদি 3টা মিসিং ফিগার থাকে তাহলে আমরা কীভাবে অঙ্ক করবো। তো প্রথমে আমি অঙ্কটা তুলতেছি। The median and mode of the following ways. The median and mode of the following ways. Distribution are known to be Tata 33.5 and 34 and 34 respectively. Three frequency values from the table are however missing. Find the missing value. Find the missing value. কি আছে আমাদের সব অনুযায়ী তুলে নিয়ে অঙ্কটা। Ways in Tata frequency. Zero to 10 frequency হচ্ছে 4, 10 to 20 frequency 16, এরপরে 20 to 30 frequency হচ্ছে 40 দেওয়া আছে একটা, মানে এটা একটা দেওয়া নাই। এরপর হচ্ছে 30 to 40 এটাও হচ্ছে 40 to 50 এটাও দেওয়া নাই। এরপর হচ্ছে 50 to 60 কত আছে 6, 60 to 70 হচ্ছে 4,
টোটাল আছে 230। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্ক থেকে আমাদের যে এই জায়গায় তিনটা মিসিং ফিগার আছে 1 2 3, এই জায়গায় তিনটার মান দেওয়া নাই, দেখো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির মানগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অঙ্ক শুরু করার আগে যেহেতু জানি না, আমরা কাজ করি, এটাকে আমরা তিনটা ফ্রিকোয়েন্সির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ, তাহলে আমরা এফ দিয়ে লিখতে পারি। অঙ্কটা শুরু করি আমরা। লেট, এটা থেকে শুরু করলাম আমরা। The missing frequency being 20, তাহলে দেখো প্রথম আছে কত, 20 থেকে 30 আছে, এটা মিসিং। তাহলে আমরা গণসংখ্যা শ্রেণী বিভাগ সহকারে লিখি 20 to 30 ইকুয়াল ধরতে পারি আমরা F3। যেহেতু দেখো 1 2 3, এই কারণে আমরা F3 ধরলাম। দ্বিতীয়টা দেখো 30 to 40, এটাকে ধরলাম আমরা F4। তারপর হচ্ছে 40 to 50, এটাকে ধরলাম আমরা F5। এখানে আমরা একটা জিনিস পাই। এরপর আমরা একটা কাজ করি, এটা মিসিং ফিগার ধরার পরে আমাদের এই যে চারটা আছে, এই চারটায় আমরা অঙ্কে কাজে লাগাই দিতে পারি। বিশেষ করে আমি বুঝলাম না, নাম বুঝে আমরা এই জায়গায় লিখে দিলাম। আমাদের যেহেতু মান দেওয়া আছে, দেখো এই জায়গায় মিডিয়ান অ্যান্ড মুড, মিডিয়ানের মান দেওয়া আছে আর হচ্ছে মুডের মান দেওয়া আছে। যেহেতু মিডিয়ানের মান দেওয়া আছে, আমাদের প্রথমে আমরা একটা কাজ করি, সবটাকে মিডিয়ান অনুযায়ী করে নেই। আমরা এই যে সবটা আছে এটা নিচে লিখবো, এটা নিচে লিখবো। আমি উপরে লিখলাম, যেহেতু এই জায়গায় আমার আগে যেটা পড়া আছে এটা থেকে আমি কাজ করতেছি। এই জায়গায় জাস্ট শুধু আমি ফ্রিকোয়েন্সির সংক্ষিপ্ত রূপ এফ দিয়ে দিলাম। এরপর দেখো এই জায়গায় যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমি F3, F4 আর হচ্ছে F5 দিয়ে দিলাম। আর এই জায়গায় আমি আরেকটা ঘর বাড়িয়ে নিলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নামে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফসি। কিউমুলেটিভ শব্দের অর্থ হচ্ছে মানে ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি, যে গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম মানে ধারাবাহিকভাবে যোগ করে। তাহলে দেখো এই জায়গায় গণসংখ্যা আছে প্রথমে 4, আমরা 4 লিখলাম। এবার 4 + 16, 4 + 16 ইকুয়াল হয় 20। এরপরে আমাদের দেখো F3, তাহলে 20 এর সাথে যদি আমরা F3 যোগ করে লিখতে পারি আমরা 20 + F3। এরপরে কি লিখতে পারি, F4 আছে, তাহলে 20 + F3 + F4। এরপরে দেখো F5 আছে, এটা ওইরকম ধারাবাহিকভাবে 20 + F3 + F4 + F5। এরপর দেখো এই 20, এবার আবার একটা সংখ্যা পাইছি 6, 20 + 6 = 26। তাহলে আমরা এবার লিখতে পারি 26 + F3 + F4 + F5। এরপরে দেখো আবার আছে +4, তাহলে লিখতে পারি 26 আর +4, যদি 26 এর সাথে আমরা 4 প্লাস করি তাহলে হয় 30। তাহলে লিখতে পারি আমরা 30 + F3 + F4 + F5। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো কি কি পাইছি, 4 দ্বিতীয়টা পাইছি 20, তৃতীয়টা পাইছি 20 + F3, তারপরটা পাইছি আমরা 20 + F3 + F4, এরপরটা পাইছি আমরা 20 + F3 + F4 + F5, এরপর আমরা পাইছি 26 + F3 + F4 + F5। এরপর দেখো 30 + F3 + F4 + F5। এরপরে আরেকটা আমরা কাজ করতে পারি। এবার
here F5 আমাদের যে এই জায়গায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখা আছে 23 প্লাস F3 প্লাস F5 প্লাস F4 প্লাস F5, তাহলে এই জায়গায় সকল কিউমুলেটিভ মানে হচ্ছে মোট ফ্রিকোয়েন্সি যোগফল। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5 ইকুয়াল আমরা বলতে পারি 230, মানে অর্থাৎ 230 টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে। এই জায়গায় যেহেতু ওই জায়গা আছে তাহলে মানে আমরা এই জায়গায় বলতে পারি শ্রমিক সংখ্যা হচ্ছে 230। এই জায়গায় আমরা n ইকুয়াল 23 লিখতে পারি, জাস্ট শুধু n এর মান হচ্ছে 23। আর এই জায়গায় আমরা লিখতে পারি হেয়ার 30 ইকুয়াল 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5 ইকুয়াল 230। এটা থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, অতএব F5 কে আমরা বাম পাশে রাখি, রাখার পরে জায়গায় পাই আমরা 230 প্লাস এই সংখ্যাগুলো সব যদি ওই পাশে নিয়ে যায় প্রত্যেকটা পিছনে দেখো মাইনাস সাইন আছে, এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি আমরা স্থানান্তর করি তাহলে সাইন পরিবর্তন হয়ে যায়, যেহেতু মাইনাস প্লাস আছে সবগুলো তাহলে ওই পাশে গেলে সবটি মাইনাস হয়ে যায়। তাহলে লিখতে পারি 30 মাইনাস F3 মাইনাস F4। আমরা ইচ্ছা করলে আরেকটা লাইন বাড়তিও লিখতে পারি 200 মাইনাস F3 মাইনাস F4। তার মানে আমরা F5 এর একটা মান আগেই কালেক্ট করে রাখলাম, F5 এর মান হচ্ছে 200, মানে 200 বিয়োগ F3 মাইনাস F4, এই মানটা মনে রাখতে হবে। এরপরে আমাদের সলভ করা হয়ে গেছে, তারপরে আমরা সূত্রে মান বসাই। এখানে দেখো আমাদের যেহেতু মধ্যমার মান দেওয়া আছে 33.5, কত মান দেওয়া আছে 33.5, এটা হচ্ছে মধ্যমার মান। এই জায়গায় বলা আছে মিডিয়ান, মিডিয়ানের মধ্যমা, তাহলে মিডিয়ানের মান হচ্ছে 33.5। তাহলে আমাদের খেয়াল করতে হবে এই 33.5টা কোথায় অবস্থিত। তাহলে যদি আমরা এটা খুঁজি 33.5 এটা 33 যত আছে, তা 33 সংখ্যাটা স্বাভাবিকভাবে আমাদের 30 থেকে 40 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ 30 to 40। তাহলে লিখতে পারি সিন্স, আমরা নিচে নিচে লিখবো, আমি পাশে লিখে দিচ্ছি, সিন্স মিডিয়ান এন্ড মুড আর, সিন্স মিডিয়ান এন্ড মুড আর 33.5 and 34. So both lies in, so both মানে উভয় মানে কি জায়গায় মধ্যমা এবং প্রচুরক দুইটা, এজন্য উভয় বলা হচ্ছে both। so both lies, লাইস অবস্থান করে বা শুরু থেকে মূলত বলতে সরে থাকা, যদিও লাইস থেকে অবস্থান করে হিসেবে প্রকাশ পায়, লাইস ইন ক্লাস 30 to 40, এটা মনে রাখতে হবে, অর্থাৎ এর ক্লাসটা হচ্ছে 30 থেকে 40। এখন একটু খেয়াল করতে পারি আমরা, যেহেতু 30 থেকে 40, তাহলে এই 30 থেকে 40 এর মধ্যে আমাদের নির্ণয় আমরা সূত্র কাজ করি, যে আমরা প্রথম মান যেহেতু মধ্যমান দেওয়া আছে এবং মধ্যমার মান দেওয়া আছে জায়গায়, তাহলে আমরা মধ্যমার সূত্রটা প্রয়োগ করি। মধ্যমার সূত্র কি? এই জায়গা থেকে দেখি, মিডিয়ান সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস PCF, তারপর হচ্ছে FM, আর হচ্ছে গুণ C। এখন দেখো মধ্যমা শ্রেণীর সূত্র হচ্ছে এটা, আর যে এই জায়গায় L দেওয়া আছে লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস, তাহলে লোয়েস্ট L তে লোয়েস্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে আমাদের 30 থেকে 40। তাহলে এই জায়গায় লোয়েস্ট ভ্যালুতে মান কত আছে, লোয়েস্ট ভ্যালু আর আগে আমরা মিডিয়ানের মান দেওয়া আছে কত দেখো 33.5, এই 33.5
5 লিখলাম। এরপর বলা আছে লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাসের সেটি আছে দুটো, একটা আছে 30 থেকে 40, তাহলে এখানে আমরা 30 লিখতে পারি। এরপরে দেখো n/2, n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে n টোটাল ফ্রিকোয়েন্সি কত 230, তাহলে আমরা লিখতে পারি 230/2 মাইনাস PCF, PCF হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে শ্রেণীতে গণসংখ্যা মধ্যম শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা 20 থেকে 30, ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা, তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 20 থেকে 30, এই 20 থেকে 30 এর ক্রমজনিত গণসংখ্যা হচ্ছে 20 প্লাস F3, তাহলে আমি এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম 20 প্লাস F3 ইনটু তারপর আছে FM, FM হচ্ছে যে শ্রেণীতে মধ্যম শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যম শ্রেণী আছে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে F4, তাহলে আমি এটাকে সংক্ষেপে একটা কাজ করি, ব্র্যাকেট দিয়ে FM লিখে নিলাম আর এটাকে আমি PCF লিখে নিলাম, PCF, তাহলে এটা মনে রাখার সুবিধার্থে লিখে নিলাম এবং বোঝার সুবিধার্থে। তাহলে FM কত আমাদের, FM হচ্ছে F4, FM কত হবে F4, এরপর আছে ইনটু সি, সি তো আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল, দেখো প্রত্যেকটা সংখ্যা এই জায়গায় যে গণসংখ্যার ক্লাসগুলো দেওয়া আছে এই ক্লাসগুলোর মধ্যে 0 থেকে 10, 10 to 20 প্রত্যেকটার মধ্যে ব্যবধান 10 করে আসে, মূলত ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান আছে 10, এই কারণে আমরা 10 লিখলাম, 10 লিখলাম। এরপর দেখো বা এই জায়গায় 33.5 আছে, এই 30 যে আস্ত সংখ্যা আছে এটা একটা কাজ করি বাম পাশে নিয়ে আসি, বাম পাশে যদি মাইনাস হয়ে যায় তাহলে লিখতে পারি আমি 33.5 মাইনাস 30 ইকুয়াল, আর এই পাশে থাকে কি দেখো F4, আর এই জায়গায় 230 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয় 115 হয়, 115। এরপর এই মাইনাস সাইন দিয়ে যদি গুণ দেই তাহলে মাইনাস 10 মাইনাস F3 আর ইনটু 10 ইকুয়াল, এই জায়গায় দেখো 33 থেকে 33.5 থেকে 30 চলে গেছে, তাহলে থাকে কি আমাদের 3.5 ইকুয়াল, আমি লিখতে পারি 150 থেকে যদি 20 চলে যায় তাহলে কি থাকে আমাদের 95, তাহলে 95 মাইনাস F3, নিচে লিখতে পারি F4 ইনটু 10, এটা হচ্ছে আমাদের। এরপরে আমরা আর্গুমেন্ট করি, আর্গুমেন্ট করার আগে আমাদের এই যে 10 সংখ্যাটা আছে এই 10 সংখ্যাটা উপরের সাথে গুণ দেই আর এই F দিয়ে এটার সাথে গুণ দিয়ে দেই, তাহলে 3.5 F4 হয়, আর এই 10 যদি গুণ দেই তাহলে হয় আমাদের 900 মাইনাস 10 950 হয় মাইনাস 10 F3। এরপরে আমাদের সংখ্যাটা ডান পাশে রাখে বাম পাশে সহগ সহকারে যেগুলো আছে সব বাম পাশে নিয়ে আসি, অতএব 3.5 F4 প্লাস 10 F3 ইকুয়াল হচ্ছে 950। এটাকে আমরা একটা কাজ করি সমীকরণ দিয়ে দেই, সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1। এরপর আমরা আগে যে পার্ট করছিলাম এই পার্টটা মুছে দিচ্ছি। দেখো এরপর আমরা এতক্ষণ মধ্যমার মান দিয়ে আমরা একটা সমীকরণ পেয়েছি, এবার যেহেতু মান দেওয়া আছে আরেকটা মুডের, দেখো এই জায়গায় মুড হচ্ছে 34, তাহলে মুড দিয়া আমরা আবার আরেকটা করি, তাহলে আমরা লিখতে পারি again we know mood equal মুডের সূত্র হচ্ছে মুড ইকুয়াল L প্লাস
তাকে বলা হয় ডেল্টা। এই যে ত্রিভুজের মতো ডেল্টা 1 পরে হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি ইনটু সি। মোট কত আছে 34। এরপর দেখো যে শ্রেণীতে মধ্যমা শ্রেণীতে অবস্থিত, যেহেতু মধ্যমা শ্রেণীগত আগেই বলা ছিল, এই জায়গায় দেখো since median and mood are lies in 34 and 33.5 and 32, so both the lies in class 32 30। তাহলে আমরা এই জায়গা থেকে মধ্যমা এবং প্রচুরক কত মধ্যে অবস্থিত পাইছি 30 থেকে 50 এর ভিতরে। এই 30 থেকে 50 এর ভিতরে দেখো এই যে 30 থেকে 50 সরি 30 থেকে 40, এই 30 থেকে 40 এর মধ্যে হচ্ছে মধ্যমা শ্রেণী অবস্থিত এবং প্রচুরক শ্রেণী অবস্থিত। এখন এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর নির্ভরসীমা। তাহলে ওই যে শ্রেণীতে প্রচুরক শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণী আছে যেহেতু 30 থেকে 40 এর মধ্যে, তাহলে এই শ্রেণীর দেখো নির্ভরসীমা হচ্ছে 30। এই কারণে আমি 30 লিখলাম প্লাস ডেল্টা 1। তাহলে ডেল্টা 1টা আমরা কিভাবে করব? ডেল্টা হচ্ছে অন হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক শ্রেণী আছে ওই শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী মানে আগে। তাহলে পূর্ববর্তী কোনটা? এইটা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তাহলে দেখো এই জায়গায় সে ডেল্টা 1 আমি এই জায়গায় কাজ করে নেই প্রয়োজনে। হেয়ার ডেল্টা 1 ইকুয়াল, যেহেতু প্রচুরক শ্রেণী হচ্ছে F4 মাইনাস F3, কাজের জায়গায় শেষ। এরপর হচ্ছে ডেল্টা 2, ডেল্টা 2 এরকম F4 মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে নিচেরটা F5 মাইনাস F5। এখন F5 এর তো আবার একটা মান আছে, দেখো F4 মাইনাস F5 এর মান কত পাইছিলাম আমরা? F5 এর মান পাইছিলাম 200, প্রথমের দিকে দেখো 200 মাইনাস F3 মাইনাস F4 এটা পাইছিলাম। তাহলে F4 মাইনাস 200 প্লাস F3 প্লাস F4 ইকুয়াল, এই দেখো এই একটা F4 আর এই একটা দুইটা, আমরা লিখতে পারি 2F4 প্লাস F3 মাইনাস 200। এটা হচ্ছে ডেল্টা 2 এর মান। কিসের মান? ডেল্টা 2 এর। আর সি এর মান তো আমরা জানি, দেখো সি এর মানটা লিখলাম না। তাহলে ডেল্টা 1 এর মান কি পেয়েছি আমরা? দেখো F4 মাইনাস F3, আর একটা কি পেয়েছি ডেল্টা 1 এর মান আবার এই জায়গায়। তাহলে ডেল্টা 1 এর মান কি? F4 মাইনাস F3, এর সাথে প্লাস আছে ডেল্টা 2। ডেল্টা 2 এর মান কি আছে? 2F4, যেহেতু প্লাস চিহ্ন আছে আর এই জায়গায় সংখ্যাগুলো আছে তাহলে চেঞ্জ করতে হবে না, আবার ব্র্যাকেট দিতে হয় না। তাহলে 2F4 প্লাস F3 মাইনাস 200 ইনটু এই সি এর মান আছে 10 লিখলাম, সি এর মান 10 লিখলাম। এরপরে দেখো এই যে 30 আছে, 30 কে বাম পাশে নিয়ে আসি। 34 মাইনাস 30 ইকুয়াল F4 মাইনাস F3। এরপর দেখো F4 একটা আছে আর এই আছে দুইটা, মোট 4টা, তাহলে সরি 3টা, 3F4 আর F3 আছে মাইনাস F3 আছে প্লাস, তাহলে F3 প্লাস F3 মাইনাস আর শেষ। এরপর আছে মাইনাস 200 মাইনাস 200। 34 থেকে যদি 36 চলে যায় তাহলে 34 ইকুয়াল, এই জায়গায় দেখো ইনটু 10 আছে, যেহেতু ইনটু 10, তাহলে 10 দিয়ে সরাসরি আগে গুণ দিয়ে দেই। 10F4 মাইনাস 10F3 এই কথা আমি লিখতে পারি। আর এ জায়গায় কি থাকে? 3F4 মাইনাস 200। এরপরে আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হয়? 4 দিয়ে এটাকে গুণ দেই,
12f4 minus 800 equal 10f4 minus 10f3 10f4 minus 10f3 so equal সব এক পাশে নিয়ে আসি আমরা 12f4 minus 10f4 minus plus 10f3 equal 800 এখানে চলে যায় প্লাস সো 12f4 থেকে যদি আমরা 10f4 বাদ দেই তাহলে থাকে 2f4 plus 10f3 equal 800 এটাকে আমরা সমীকরণ নম্বর দিলাম 2 তাহলে আমরা একটা সমীকরণ পাইছি 3.5f4 plus 10f3 equal 950 আর একটা পাইছি সমীকরণ নম্বর 2f4 plus 10f3 equal 800 তাহলে আমরা কাজ করি একটু মুছে দেই এটি তো কাজ আমাদের নাম নাই তাহলে একটু কি মুছে দেই এরপর 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণটা বিয়োগ করি 2 নং সমীকরণ থেকে যেহেতু এটার মধ্যে সমীকরণের সংখ্যার মান বড় 950 এই সমীকরণটা উপরে লিখে আমরা নম্বর সমীকরণ আছে কি 3.5f4 plus 10f3 equal হচ্ছে 950 আর একটা সমীকরণ পাইছি কি আমরা 2f4 plus 10f3 equal 800 জায়গা থেকে আমরা যেহেতু বলা আছে মাইনাস করার তাহলে এটাকে প্লাস চিহ্ন আছে মাইনাস করে দিলাম প্লাস চিহ্ন আছে মাইনাস করে দিলাম প্লাস চিহ্ন আছে মাইনাস করে দিলাম এখন দেখো 10f3 থেকে 10f3 চলে গেছে ওকে আর এই জায়গা 3.5f4 থেকে যদি 2 যায় তাহলে আমরা পাই 1.5f4 ইকুয়াল 150 950 থেকে যদি আমরা 800 মাইনাস করি তাহলে কি পাই আমরা 150 এরপর দেখো f5 4টা যদি আমরা বাম পাশে রাখি 150 এর কাছে সংখ্যা গুণ হিসাবে ডান পাশে গেলে ভাগ 150 কে 1.5 দিয়ে ভাগ অতএব f4 ইকুয়াল আমরা কি পেতে পারি 100 f4 ইকুয়াল 100 পুটিং দ্য ভ্যালু ফর ইন দ্য ইকুয়েশন অফ এখন এই যে পুরো ইসে f4 এর মান পাইছি আমরা f4 এর মান কত পাইছি 100 এই দুটো সমীকরণ আছে এই সমীকরণ দুটো রাখলাম এবার পুটিং দ্য ভ্যালু putting the value in equation 1 এক নম্বর ইকুয়েশন আমরা কত নম্বর ছিলাম 3.5 যদি এর পরিমাণ 100 তাহলে এই যে 4 আছে আমরা
আমাদের ইকুয়েশনটা এটা পরিবর্তে আমরা ইনটু দিয়া 100 দিতে পারি প্লাস 10f3 ইকুয়াল 950 100 দিয়ে যদি এটাকে আমরা গুণ দেই তাহলে হয় 350 প্লাস 10f3 ইকুয়াল 950 10f3 equal 950 minus 350 10f3 equal 950 থেকে 350 গেলে 600 থাকে f3 equal 600 by 10 অতএব f3 equal 60 তাহলে আমরা মান পেলাম দেখো দুইটা একটা হচ্ছে f4 আর একটা হচ্ছে f5 f4 এবং f5 f4 এর মান কত 100 আর f5 এর মান কত 60 এখন এই যে f4 এবং f5 এই মানটা আমরা যে প্রথম f5 এর মানে বসাইছিলাম পাইছিলাম ওই জায়গায় মানটা বসাই and f5 সমান আমাদের কি ছিল 200 মাইনাস f3 মাইনাস f4 equal 200 মাইনাস দেখো f3 এর মান হচ্ছে 60 লিখলাম মাইনাস f4 এর মান হচ্ছে 100 লিখলাম equal 200 থেকে তাহলে 60 আর 100 গেলে থাকে 40 তাহলে আমাদের একটা দেখো f4 এর মান 100 f3 এর মান 60 আর f5 এর মান 40 আমরা এগুলো একটু সাজিয়ে লিখি দ্য মিসিং ইকুয়েশন আর আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি ছিল একটা ছিল 20 থেকে 30 তে 22 কাজ করে আমরা বক্স করেও নিতে পারি ইচ্ছা করলে বক্স করাও নিতে পারি বক্স করলে সুন্দর দেয় এই তাহলে 20 থেকে 30 এটা একটা মিসিং ছিল তারপর হচ্ছে 30 টু 40 এটা একটা মিসিং ছিল তারপর হচ্ছে 40 টু 50 এটা একটা মিসিং ছিল এখন দেখো এটা হচ্ছে f3 মান ছিল এটা কথা তাহলে f3 মান হচ্ছে 60 আমি 60 বসালাম পরটা f4 এর মান হচ্ছে 100 দিলাম আর একটা মান হচ্ছে 40 এই 40 লিখলাম তো এটাই হচ্ছে আমাদের মিসিং ফিগার যে তিনটা মিসিং ফিগার ছিল একটা হচ্ছে f3 এর একটা f4 এর আর একটা f5 এর আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ।